হ্যালো গাইস, কি খবর? আমার খবরও ভালো। আমি আজকে বানাবো পাহাড়ি পাতা দিয়ে বড়া। তো রোজা থাকার পরে ইফতারের টাইমে অল্প বড়া ছাড়া খাই ভালো লাগে। তাই আমি আর ভাবিরা দুইজনে মিলে হারিয়ে গেলাম গা পাতা উঠাবার। এই পাতাগুলো পারিত করলে হয় না, এটা বিশেষ করি জঙ্গলের মধ্যে বেশি হয়, যে লেফেন্ডে পাতা সাতা তল দিয়ে মানে লতার টাইপ গাছটা। এই পাতাটা হয়তো অনেকের জায়গাতে আছে, দেখলে চিনবেন। আমরা পাহাড়ি পাতা কই, আর আপনারা কিমেন পাতা এখন কমেন্ট করে কবেন। আগে বহুত আগে তো এখানকার জঙ্গল কাটি ফেলার কারণে পাতাটা কমে গেছে গা। আগে মানে কোনো জঙ্গল টঙ্গলে থাকলে পাগে তো। তারপরে যে অল্প কটা পাতা পাইলাম, আর পাতা দিয়ে আমি আইনে হাইরে বাড়িতে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। পাতাটি বহুত ধুলা ছিল, যার জন্য আমি 1 থেকে 2 ঘন্টা মান পানি দিয়ে ভিজিয়ে ধুইছি। কারণ এর মধ্যে যে বালুগুলো আছে এটা আবার মিক্স করলাম, তোরে আবার ভাল লাগবো না, একটা টেস্ট আবো না, কিরকিরাবো। তার জন্য আমি পানিতে আগে ভিজাই ধুইছিলাম 1 থেকে 1.5 ঘন্টা মান। এই পাতাটি আমার ভিজাই থাকার পরে তারপরে এই পাতার মধ্যে আমি যে বড়া বানাবো এর মধ্যে মিক্স করবো অল্প চাউল আর ডাল, তারপরে আলু, এর মধ্যে দেওয়া লাগবো পেঁয়াজ রসুন অল্প আদা, এইসবগুলো একসাথে মিক্স করে দেওয়া লাগবো। আর এই যে আমি 1 থেকে 1.5 ঘন্টা পরে পাতাটা হিরাবারে ধুয়ে নিতেছিলাম, কারণ ভিজাই তুলে এর মধ্যে যেগুলো পালু থাকে পালুগুলো সব সারি জায়গা। তো লগে লগে যদি এটা মিক্স করা হয় তো এটা কিরাবো, খাইতে হতো একটাই লাগবো না। তারপরে যে আমি ডাল আর চাউল এক লগ করে ভিজাই দিয়েছিলাম, এলো আমি তারপরে আমার এই যে পাহাড়ি পাতাগুলো ধোয়া হয়ে গেল গা। আর আলু ডাল চাল জিলে আমি মিক্স করছিলাম। আগে আমি পাহাড়ি পাতাগুলো গ্রাইন্ডার দিয়ে মিক্স করে নেব, তারপরে আমি পেঁয়াজ রসুন বা আরও ওই যে আদা, তারপরে চাউল ডাল যা আছে এগুলো আমি মিক্স করে নেব। এখানে আমি পাহাড়ি পাতাগুলো গ্রাইন্ডার দিয়ে মিক্স করে নিলাম। আমার মিক্স করা প্রায় হয়ে গেল গা। তো আমি এই যে দেখেন পাতাটা মিক্স করার পরে এরকম হয়, ডার্ক কালার হয় একটা, যে এরকম লাগে মেহেন্দি পাতা নাহাল হয়ে যায় গা। আর পাতাটা সেন্টটা বহুত ভালো, নরসিংহ পাতার মতনই সেন্ট আহে। তারপরে এই যে আমি আবার ডাল চালগুলো সব এগুলোকে দিলাম, এনে দিছি অল্প আলু পেঁয়াজ আদা রসুন এলে সব এগুলোকে দিয়ে আমি মিক্স করে নেব। আমার পাতা আদারি গ্রাইন্ডার দিয়ে মিক্স করা হয়ে গেল গা। এখানে যেগুলো আমি এর মধ্যে আলু ডাল চাল কিপা কিপি দিয়ে মিক্স করে নিয়েছি, আমার এগুলো মিক্স করা হয়ে গেল গা। সবগুলো আমি এক লগে করি ভালো করি। এর মধ্যে অল্প মশলা টসলা এড করবো, এড করার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমার অল্প বেসন, কারণ বেসন দিলে হ্যাঁ পরাটার অল্প টেস্টটা বেশি হবো। তাই এর বেসনটা অনেকর ইচ্ছা মতো দেওয়া হবেন, চাইছে দেখে দেন। তারপরে দিয়ে দিলাম আমি অল্প গরম মশলাটা দিলে সেন্টটা ভালো হবো। তারপরে দিলাম অল্প হলদি, তারপরে দিলাম অল্প মরিচের গুঁড়া, কাঁচা মরিচ দিলেও ভালো হয়, আর কি আমি মরিচের গুঁড়াটা ইউজ করছি। অল্প নিমখ দিয়ে হারি এই যে আমি ফ্রাই করে নেমে হ্যাংটা বড়াগুলো অল্প টাইম গ্যাসের ফ্লেমটা লো করে ফ্রাই করে নিলে আর অল্প ভাজা ভালো হয়। তো ফাইনালি আমার বড়া